মাথায় নিয়ে হলেও মূর্তির পক্ষে মাঠে নামা যাবে না। কথার মধ্যে কোনো পেশাল আছে, অস্পষ্টতা আছে? পরিষ্কার কথা। পেটে ব্যথা বলেন আর মাথা ব্যথা বলেন, যাই বলেন, আর বেটা তোমার মাথা ব্যথা নাই মানে কেন? তোমার ইমান যখন আশঙ্কার মুখে, তোমার দল যখন তোমাকে ইমানের বিপক্ষে মাঠে ডাকছে, দেশের মধ্যে যখন ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তখনও তোমার মাথা ব্যথা নাই, তুমি কেমন ইমানদার? তাহলে মাথা ব্যথা থাকা উচিত কি উচিত না? দল ডাকে ইমানের বিরুদ্ধে, নেতা ডাক দেয় আলেমদের বিরুদ্ধে, তখনও যদি তোমার মাথা ব্যথা না থাকে, তাহলে বুঝতে হবে তোমার ইমানই নাই। তাহলে দুর্বল ইমানদাররা কি বলবেন? কি বলবেন? ইন্নী সাকিম, আমি মারাত্মক অসুস্থ, এই সময়ে আমার রাস্তায় নামার কোনো সুযোগ নাই। আর যদি সেই কথা বলারও সাহস না রাখেন, মোবাইল বন্ধ করে দিয়ে কক্সবাজার চলে যাবেন ঘুরতে। এই ঘোরা জায়েজ। ইমান হেফাজত করার জন্য কক্সবাজার চলে যাবেন, বান্দরবান চলে যাবেন। দেশে থাকতে সমস্যা হলে চলে যান ইন্ডিয়ায়। এখন ইন্ডিয়ায় যাওয়া তো সমস্যা নাই। দার্জিলিং ঘুরে আসেন, কাশ্মীর ঘুরে আসেন, তাজমহল দেখে আসেন। এই সুযোগে ইমানও বাঁচবে, তাজমহলও দেখা হয়ে যাবে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কথাটা আমি হাসতে হাসতে বললাম, এবং এই কথাটা কত জটিল কথা, এবং এই কথাটা কোন পর্যন্ত গিয়ে পৌঁছে সব অনুভূতি আমার আছে। এরপরে আমি কেন বললাম? আমি এ কথা না বললেও পারতাম। আমার ওয়াজ অলরেডি 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে। আমি এর আগেই শেষ করে দিলে আপনারা কেউ আমার প্রতি অসন্তুষ্ট হইতেন না। এরপরে এই কথাটা কেন বললাম? আমি জানি এই কথাটা যদি আজকে শাইখুল হাদিসের সন্তান না বলে, তাহলে এই জাতির এই রাজনৈতিক ধোঁকাবাজির খপ্পরে পড়ে ইমান হারানোর বিপজ্জনক এই ব্যাপারে এই জাতিকে সতর্ক করার লোকের বড় অভাব আছে। বলে দিলাম, আওয়ামী লীগ করবেন না বিএনপি করবেন আপনার সিদ্ধান্তের বিষয়, কিন্তু খবরদার ইমান বিক্রি করে রাজনীতি করবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহর জন্য কয় কাজ? আহাব্বালিল্লাহ, ভালোবাসা কার জন্য? শত্রুতা কার জন্য? কাউকে কোনো কিছু দিবেন কার জন্য? কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবেন কার জন্য? 4 কাজ করবেন, ইমান কামেল হবে। খাঁটি ইমানদার হয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।